আল্লাহ নবী একদিন গেলেন ফাতেমার বাড়িতে। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, মাগো পেটের মধ্যে দারুণ খিদা লাগছে, তোমার ঘরে খাবার আসেনি? ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা গো ঘরের মধ্যে কোনো খাবার নাই, কারণ 3 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না, শুধু পানি আর খেজুর খাইয়া বাচ্চা ছিলাম, আজকে তাও নাই। এবার আল্লাহ রাসূল বলেন, মা আসছি যখন তোর চেহারাটা একটু দেখিয়া যায়, দরজাটা খুলো, আমি তোমার দেখতে চাই। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ওগো আব্বা, আপনি তো আমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমি ফাতেমা দরজার পাক দিয়া দেখেছি আপনার পেছনে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ওই ছেলেটার সামনে আমি কেমনে আসবো? আমি তো বেপরদা হয়ে যাব। আব্বা গো, আমি যে কাপড়টা পরে রাখছি, এই কাপড়টা এমন একটা কাপড় আমি পরে রাখছি, মাথা ডাকলে গো পা খালি হয়ে যায়, পা ডাকলে গো মাথা ডাকতে পারি না, এমন শর্টকাট একটা কাপড় আমি পরিধান করেছি। আপনি তো আমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, আপনার সামনে আসতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওই ছেলেটার সামনে আমি কেমনে আসবো? আমি তো বেপরদা হয়ে যাব। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি ফাতেমাকে বেপরদানি বলে ডাক দিয়া দেয়, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখাইতে পারবে না। ইমাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মা আনা আবুকে ওয়া হাযা গুলামুকে, আমার পিছনে যে দাঁড়ায় রয়েছে, মাগো আনা আবুকে, আমি তোর আব্বার পিছনে যে দাঁড়ায় রয়েছে ওইটা হইলো গোলাম, ওইটা এখনো বালেগ হয় না, এখনো নাবালক, সুতরাং তার সামনে গো তোমার পর্দা করতে হবে না, সে তো এখনো নাবালক। এবার ফাতেমা দরজা খুলে দিলে আল্লাহ নবী তাকে দেখেন, ঠিকই ফাতেমা যে কাপড়টা পরছে, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়, এরকম একটা কাপড় ফাতেমা পরে রাখছে। আল্লাহ নবী ফাতেমার চেহারা দিয়ে টাকা ডাক দিয়া বলেন, মা গো কাপড় যা পরছো তা তো দেখলাম, কিন্তু চেহারা দেখে বুঝলাম পেটের মধ্যেও খাবার নাই। এবার নবী দারুণ কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকে কান্দে, খোদা গো আমি মুহাম্মদ তো সাধারণ কোন মানুষ না, এই দুনিয়া সাধারণ এমপি মন্ত্রী রাজা বাদশার যাদের কন্যা থাকে, এই দুনিয়া রাজা বাদশাদের সন্তান যারা থাকে, ছেলে থাকে মেয়ে থাকে, কত আলিশান চলাফেরা তাদের থাকে, কত সেন্ট, কত আতর গোলাপ, কত তার কাপড় চোপড়, কত আলিশান চলাফেরা। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এই দুনিয়ার একজন বাসিন্দা, ব্যাপারটা এরকম নয়, আমি মুহাম্মদ তো দু জাহানের বাদশা। আর আমার মেয়ের এই করুণ অবস্থা, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল আমার নবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, যারে জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুকে জানায়া দে, তার কন্যা ফাতেমাকে আমি আল্লাহ সালাম দিলাম, এই সালামটা পৌঁছায়া দে। ফাতেমারে সালাম দে, কো আমি আল্লাহ সালাম দিছি। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছেন, রে জিব্রাইল আমার বন্ধু রে গিয়া জানায়া দে, তার মেয়ে ফাতেমা এত অভাব অনটনের মধ্যে তার জীবন যায়, এই দুনিয়ার যত কষ্ট আছে সবগুলো ফাতেমা করে, এরপরেও ফাতেমা কোনোদিন আমি আল্লাহর বিরুদ্ধে যায় না, নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, ফাতেমা জিন্দেগিতে মিথ্যা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে জীবনে কোনোদিন অহংকার করে নাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, এই বলিয়া কোনোদিন অহংকারও করেন নাই। সুতরাং ফাতেমার ইবাদত, দাসত্ব, গোলামি
আর তার ধৈর্য আর সহনশীলতা, এই বিষয়গুলোর উপরে আমি আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, ফাতেমাকে আমি আল্লাহ জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী বলে ঘোষণা দিলাম। আবু দাউদ শরীফের হাদিস। এই মুহূর্তে আল্লাহ ঘোষণা দিয়েছে ফাতেমার ইবাদত, দাসত্ব, গোলামি, তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি, স্বামীর খেদমত, আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি, তার ধৈর্য, তার সহনশীলতা, এই বিষয়গুলোর উপরে আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে আল্লাহ নিজে ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। ইমাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রায় পৃথিবীর মানুষ, ফাতেমা আমার কন্যা হওয়ার কারণে জান্নাতের নেত্রী হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। বরং ফাতেমা তার ইবাদত, দাসত্ব, গোলামি, তার ধৈর্যশীলতা, সহনশীলতা, তার স্বামীর প্রতি তার খেদমত, স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, ফাতেমার কোনো অহংকার নাই। ফাতেমা তার নিজের আমল আকীদা দিয়া আল্লাহরে সন্তুষ্ট করছেন, আর আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতের নেত্রী বলছেন। এবার আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনী।